গ্রাহক ফোরামের গ্রাহকদের সুশৃঙ্খল আন্দোলনের কারণে ফ্যাসিস্টের দোসর খুরশিদ আলম ইসলামী ব্যাংকে প্রবেশ করতে পারেনি এবং আমাদের আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংক খুরশিদ আলমকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত গ্রাহকবৃন্দ, আমাদের দাবি শুধুমাত্র খুরশিদ আলমের পদত্যাগ ছিল না। আপনারা সকলেই জানেন 7 দফা দাবি নিয়ে আমরা আমাদের আন্দোলন শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম খুরশিদ আলমের পদত্যাগ, কিন্তু বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের গভর্নিং বডি ভেঙে দিয়েছে। আমরা এর মধ্যে আবার নতুন করে ধ্রুবসিন্ধি লক্ষ্য করছি। আমাদের দাবি ছিল, আমাদের বর্তমান দাবি হচ্ছে অনবিলম্বে সৎ, যোগ্য এবং পেশাদার লোকের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে হবে। ফ্যাসিস্ট আমলে বন্দুকের নলের মুখে যাদের থেকে মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ ইসলামী ব্যাংকের যারা মূল মালিক ছিল, তাদের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত দিতে হবে। এসএলএম সহ ব্যাংক লুটেরাদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে আতঙ্ক সৃষ্টি বন্ধ করতে হবে। বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া থেকে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারকে বিরত থাকতে হবে। বিশেষ টাস্ক ফোর্স গঠন করে পাচারকৃত অর্থ ফেরত এনে ইসলামী ব্যাংকের দায় মেটাতে হবে। কোনো ব্যাংক লুটেরা যাতে কোনোভাবেই কোনো ব্যাংকে ফিরতে না পারে, সেজন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 18 ক ধারা বাতিল করতে হবে। জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে মিথ্যা বক্তব্য, অসত্য বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি নিয়ে যে ধারাবাহিক আন্দোলন, সেই আন্দোলন থেকে আমরা বলতে চাই, আমরা ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের অর্থনীতি আবার সুস্থ ধারায় ফিরে আসুক, সেটা চাই। বিগত 17 বছর আমরা সকলেই জানি বাংলাদেশটা ফ্যাসিবাদের কবলে পড়ে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছিল। কিন্তু বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক খাতে যখন আবার সুশাসন ফিরে আসতেছিল, তখন নতুন নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসার পরে আমরা আশা করেছিলাম ব্যাংক খাতে আবার সুশাসন ফিরে আসবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের ব্যাংক খাতকে যেন, অর্থনৈতিক খাতকে যেন ভূতে ধরেছে। ভূতের পা নাকি পিছনে থাকে, পিছন দিক থেকে টানতে থাকে। আমরা লক্ষ্য করেছি ফ্যাসিবাদের ভূত বর্তমান সরকারের অর্থ ব্যবস্থাকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আজকের এই স্মারকলিপি পূর্ব সমাবেশে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।